হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা সপ্তম পাঠ পৃষ্ঠা নং 95 ভিডিও পার্ট নাম্বার আজকে 11 করব। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম যোগ করি ভগ্নাংশের যোগ বিয়োগ, যোগ অ্যাকচুয়ালি বিয়োগ না। এবার আমরা হাতে কলমে যা শিখেছিলাম সেটা হাতে কলমে দেখে নেব। দুটো সমান বৃত্তাকার কাগজ নিলাম। ওকে, এই যে গোল দেখতে পাচ্ছি সাইকেলের চাকার মতো, এগুলোকে বৃত্তকার, এগুলোকে বলা হয় বৃত্ত। তাহলে একটি বৃত্ত এখানে অন্য একটি বৃত্ত নিয়েছে। প্রথম বৃত্তটাই কি করেছে, একটা দাগ দিয়ে দেখো এই বরাবর একটা দাগ টেনে এর বাঁ সাইডে রং করেছে বা দাগ টেনেছে। তাহলে কটা খণ্ডে ভাগ হলো? দুটো খণ্ডে। দুটো খণ্ডের মধ্যে একটা অংশে কি রং করেছি? নীল রং দিলাম। দেখো এই মাঝ বরাবর দাগ টানাতে দুটো অংশে বিভক্ত হয়েছে, তাহলে দুটো অংশের মধ্যে একটা অংশে কি দেওয়া হয়েছে? রং দিলাম। অন্যটি কি করলো? এই বরাবর দাগ টানলো, এই বরাবর দাগ টানলো, তাহলে টোটাল কটা অংশে ভাগ করলো? টোটাল চারটা। দেখো 1 2 3 4, চারটা অংশের মধ্যে এক অংশে কি করলো? লাল রং দিলাম। চার অংশের মধ্যে 1 2 3 4-এর মধ্যে এক অংশে লাল রং দিলাম। তাহলে মোট রং দিলাম। তাহলে এই বলটা নিব, অর্থাৎ এই বৃত্তাকারটা নিব, যোগ মোট মানে যোগ করব আমরা, তার সাথে এই বৃত্তাকারটা নেব, দুইজনের যোগফল। তাহলে এর কত দেওয়া আছে? ভগ্নাংশ আকারে যে দেখছি 2/1। ওকে, 2 ভাগের মধ্যে 1 ভাগ, আর এটা হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে 1/2। ওকে, 1/2 যোগ 1/ কত? 4। ওকে, এবার দেখো এটা এর হরটাকে যদি সমান করি, এটা 4 আছে, এটা 2 আছে, তাহলে এর হরটাকে যদি সমান করি, তাহলে কিভাবে সমান করব? দেখো এটা যদি দেখিয়ে দিই তোমাদের, যে 1/2 আছে, তাহলে এটাকেও 4 করতে হবে। 1/2 আছে। ওকে, তাহলে এটাকে 4 করতে গেলে, হরটাকে সমান করতে গেলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। একে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 অক্ষ 2 আর 2 দুগুণে 4। ওকে, তাই পরবর্তীতে দেখো 2 এর জায়গায় এখানে 4, অর্থাৎ 2 দিয়ে গুণ করলো, আর 1কে 2 দিয়ে গুণ করলে 2। তাহলে এবার যেটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো? 4 ভাগের 2 ভাগ। ওকে, এটার মানে কি বোঝাচ্ছে? 4 ভাগের 2 ভাগ। তাহলে প্রথম যে আমার বৃত্তটা ছিল, এটাকে আমরা 4 ভাগের 2 ভাগ। তাহলে দেখো 1 2 3, না 4 ভাগের 2 ভাগ। তার মানে এই রং যেখানে করেছে এক অংশ, সেখানে আমি মাছ বরাবর শুধু রং করা জায়গাটাকে টানবো। দেখো রং করা জায়গাটাকে আমরা একটুখানি লাইন টেনে, তাহলে এক অংশের জায়গায় কত? এটাকে 2 ভাগে ভাগ করলাম, তার জন্য 1-এর জায়গায় কত লিখলাম? 2। আর এখানে আমরা ভগ্নাংশটা 4 থাকলো। ওকে, আর এটাতে 4 ভাগের 1 ভাগ অংশে রং দেওয়া আছে, আর এটা 4 ভাগের মধ্যে 2 ভাগ অংশে রং দেওয়া আছে। এটা যদি আমি এই বরাবর টানি, এই বরাবর টানি, দেখো 4 ভাগের মধ্যে 1 2 3 4 ভাগের মধ্যে দুটো ভাগে রং দেওয়া আছে। এবার দেখো এর যদি লসাগু করি, তাহলে 4 আর 4-এর যদি আমরা লসাগু নিই, তাহলে 4-এর ঘর নামতেই যাবে, 4 অক্ষ 4 আর 4 অক্ষ 4, তাহলে এই 4 আমি এখানে লিখব। এবার 4-এর ঘর নামতা পড়বো 4 অক্ষে 4, অর্থাৎ 2-এর সাথে 1 গুণ করলে একই হবে, যোগ আবার 4-এর ঘর নামতা বললে পরে 4 অক্ষে 4, যেহেতু একই হচ্ছে, তাহলে আর এখানে 2 আর 1-এর যোগ করলে পরে 3/4 অংশ। মনে রাখবে ভগ্নাংশকে সবসময় অংশ এককে লিখতে হয়, একটার উপর আর একটা বসিয়ে পায়। এবার বলছে একটার উপর, এটার উপর যদি এটা বসিয়ে দিই, মানে এরকম পাবো ছবিটা, তাই তো? বা এটাকে এই জায়গায় যদি বসিয়ে দিই, দেখো এই পোর্শনটা ঢেকে যাবে। ঢেকে যাওয়ার পর বলছে একইভাবে সমান আয়তাকার বা বর্গাকার, হয় আয়তাকার হয় বর্গ। আয়তাকার ছবি আমরা জানি এরকম, যার দৈর্ঘ্য সমান থাকে, প্রস্থ সমান থাকে। আর বর্গাকার চিত্র কি? দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। ওকে, এটা হচ্ছে বর্গাকার। কাগজের টুকরো নিয়েও হাতে কলমে কাজ করা যায়। বলছে শুধু বৃত্ত কেন, আমরা আয়তাকার বর্গাকার এরকম কাগজ নিয়েও আমরা কিন্তু হাতে কলমে এটা যাচাই করতে পারি। ওকে, বুঝতে পেরেছি। তাহলে তাহলে এই ছবিটাকে যদি এই ছবির উপরে বসিয়ে দিচ্ছি, তাহলে দেখো এখানে দুটো অংশে রং ছিল, এই অংশটা রং হয়ে গেল, তাহলে এটাও রং হয়ে যাবে, 3টা অংশ, তাহলে পড়ে থাকছে একটা অংশ। তাহলে দেখো 4 ভাগের মধ্যে 3 ভাগ রং হলো, 1 2 3, টোটাল ছিল 4টা ভাগ, 4টা ভাগের মধ্যে 3 ভাগে রং হলো। ওকে, এরপরে দেখো পৃষ্ঠা নাও 96, 4 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি আয়তাকার জমির 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগের 3-এর 1 অংশে ধান,
3-এর 1 অংশে ধান, ওকে, আর 2-এর 1 অংশে পাট চাষ হয়েছে। 2-এর 1 অংশে পাট চাষ হয়েছে, তাহলে মোট চাষ হয়েছে, তাহলে আমরা যোগ করব 1-এর 3 যোগ 1-এর 2 অংশ। এবার সবচেয়ে ছোট সমান, দেখো সবচেয়ে ছোট সমান হর বিশিষ্ট, এই যে হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, ওকে, কিন্তু সমান, কিন্তু সব থেকে আবার ছোট। তাই আমরা কি করব, 3 ও 2-এর লসাগু খুঁজব। তাহলে 3 আর 2-এর লসাগু কখনোই হবে না, দেখো 3, 2, এদেরকে নামও তাই আমি পাই না একসাথে। তাহলে সেই ক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে 3 দিয়ে একবার করব, 3 অক্ষ 3, 2 পড়ে থাকলো, আবার 1 যাচ্ছে না, 2 অক্ষে 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে, তাহলে এর লসাগু দাঁড়াচ্ছে 3 গুণন 2, 3 দুগুণে কত, 6। তাহলে আমরা কি করব, যে দেখো এখানে কি করেছে, হ্যাঁ মানে 6 করেছে, তাহলে 6 এটাকে 6 করব, তাহলে এখানে কত গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। দেখো 1/3কে আমরা 1/3 আছে, এটাকে আমরা কত করতে হবে, আমাদের হরটাকে 6 করতে হবে। তাহলে 1 ছিল, 3 ছিল, গুণ কত দিয়ে গুণ করলে 6 হবে, 2 দিয়ে, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম আমরা জানি। তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, তার জন্য 1/3-এর জায়গায় 2 কত লিখেছে, 6। ঠিক একইভাবে 1/2 এটাকে আমরা হরে 6 করব, তাহলে কত গুণ করতে হবে, 3, 3 দুগুণে 6, 1 আছে প্রথম থেকে, তাহলে আবার একেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, দেখো হরটা সমান হলো, তাহলে কত দাঁড়ালো, এটা 3/6। তাহলে 1/2-এর জায়গায় আমি কত লিখবো, 3/6। এবার এটাও 6, এটাও 6, দেখো 6 আর 6 কিন্তু লসাগু 6ই হয়, কেন, সেটা 6 দিয়ে যায়, 6 অক্ষ 6, 6 অক্ষ 6, তাহলে কত দাঁড়ালো, 6। এবার আমি এখানে 6 লিখবো, এটা যদি কেটে দিই বা 6-এর ঘর নামতে বললে 6 অক্ষে 6, 1 পাচ্ছে, সেটা 2-এর সাথে গুণ করলে পরে 2, যোগ 6 অক্ষ 6 অর্থাৎ 3, 3 আর 2 যোগ করলে 5, 5/6 অংশে কি করেছে, পাট চাষ হয়েছে। ওকে, 6-এর ভাগের 5 ভাগ অংশে পাট চাষ হয়েছে, মানে পাট চাষটাই বেশি হয়েছে, ধান চাষটা কম হয়েছে বলতে গেলে, এত অংশে পাট চাষ করা হয়েছে। তাহলে হাতে কলমে আমরা কি পেলাম, যে 1 নাম্বার, যে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি। ওকে, বোতামের সাহায্যে যোগ করি, যেমন 5টি বোতাম নিলাম, হরে কত আছে 5, তাহলে 1, 2, 3, 4, 5, 5টি বোতাম নিলাম। কি ছিল দেখো, 5টি বোতামের 5 ভাগের 1 ভাগ ছিল, তাহলে আমরা এখানে কি করব, একটা বোতামকে এভাবে আমরা, ওকে, বর্গক্ষেত্র আকারে এভাবে সেটাকে আলাদা করব। তাহলে অর্থাৎ একটি বোতাম, আবার 5 ভাগের 2 ভাগ, মানে এরকম আমরা কটা বোতাম বাদ দিয়ে দেবো, দুটো বাদ দিয়ে দেবো, টোটাল 1, 2, 3, 4, 5টা বোতাম ছিল, তাহলে দুটি বাতাম কি হলো, এখান থেকে বেরিয়ে গেল। তাহলে মোট কটি বাতাম হলো, দেখো বোতাম হলো, তাহলে 2টা আর এখানে একটা যোগ করলে পরে 3টা হচ্ছে বোতাম। ওকে, তাহলে দেখো এখানে বলছে 1/5 আর 2/5, ওকে, এটা লসাগু করলে আমরা 5ই পাবো, 2 আর একে যোগ করলে পরে 3, মানে এটাকে আলাদাভাবে যে করেছে, যে 3টি বোতাম, তাহলে 2 আর একে যোগ করে 3, যেহেতু হরটা সমান, তাহলে আমি লবগুলো কি করতে পারি, যোগ করতে পারি, এটা মনে রাখবে, লব হর সমান হলে পরে লবগুলো যোগ হয়, তাহলে 2 আর একে কত, 3। বলছে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি। এবার দেখো লবগুলো সমান আছে কিন্তু হরগুলো সমান নেই, সেই ক্ষেত্রে কি এই নিয়মটা ফলো করলে হবে, বলছে এই ক্ষেত্রে 3টি বোতাম নিলে 2টি সমান ভাগে ভাগ করা যাবে না। 3টি যদি বোতাম নিই তাহলে 2টি সমান ভাগে ভাগ করা সম্ভব নয়, কিন্তু 3 আর 2 গুণ করে আমরা যদি হরের গুণ করি, আমরা জানি হরের লসাগু হয়, এটা যেহেতু লসাগু হচ্ছে না, তাহলে গুণ হবে, 6টি বোতাম নিলে সমান ভাগে ভাগ করা যাবে। ওকে, তাই 6টি বোতাম, যেমন 2 আর 3 কিন্তু লসাগু যায় না, দেখো যায়, কোনো ঘরে নামতে দিয়ে যায় না, তাহলে এদের দুজনে কী হবে, পরস্পর গুণ হবে, যেমন 2 অক্ষ 2, 3 যাচ্ছে না, আবার 3 দিয়ে করলে পরে 1 থাকছে, 3 অক্ষ 3, তাহলে 2 গুণন 3, 3 দুগুণে কত, 6। ওকে, তাহলে এই ক্ষেত্রে 3টি বোতাম নিলে 2টি সমান ভাগে ভাগ করা যাবে না বলে, কিন্তু 3, 2 গুণ করলে 6টি বোতাম নিলে সমান ভাগে ভাগ করা যাবে, তাই 6টি বোতাম নিলাম। তাহলে দেখো 6টি বোতাম, 1, 2, 3, 4, 5, 6টি বোতাম নিলাম।
তাহলে 1/2 আমার ভগ্নাংশটা কত ছিল দেখো 1/2, তাই 1/2 অংশ মানে 6টি বোতামের মধ্যে সমান 2 ভাগের কত 1 ভাগ আর হচ্ছে 3টি বোতাম। তা কি বলেছে 1/2 অংশ মানে 6টি বোতাম 1 2 3 4 5 6টি বোতামের মধ্যে 6টি বোতামের মধ্যে সমান 2 ভাগের 1 ভাগ আর বাকি থাকলো কটা 3টা, কেন 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব 3টা বোতামকে গোল করব। টোটাল 6টা বোতাম ছিল 1 2 3 4 5 6, তার মধ্যে 3টা কি আমার, কেন কি 2 ভাগের যেহেতু 1 ভাগ, তাহলে কটা পড়ে থাকছে 3টা পড়ে থাকছে, এই 3টে বোতাম লিখলাম। আবার 1/3 অংশ মানে 6টি বোতাম, মোট তো আমার লসাগুটা নিয়ে করতে হবে। 6টি বোতামের সমান 3 ভাগের কত ভাগ 1 ভাগ। ওকে 3 ভাগের, এটা যেমন 2 ভাগের 1 ভাগ, দেখো 2 ভাগ এই যে এই বরাবর 2 ভাগ, 2 ভাগের 1 ভাগ চলে গেল, তাহলে 1 ভাগ পড়ে থাকলো। আর এখানে হচ্ছে 3 ভাগ করব, তাহলে কত কত করে বোতাম রাখতে হবে 2টো করে, এখানে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। ওকে বুঝতে পেরেছো, 3 ভাগের মধ্যে 1 ভাগকে আমরা সরিয়ে নিই, তাহলে ক ভাগ থাকলো দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ বোতাম থাকলো। ওকে তাহলে কত ভাগ থাকলো 2 ভাগ, কেন 3 দুগুণে 6, এই দিকটাও দেখতে হবে। তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি ছেড়ে দিই তাহলে কটা বোতাম থাকছে 2টি বোতাম। ওকে 2টি বোতাম মানে সেখানে কটি, এখানে 3টি এখানে 2টি, মানে টোটাল 5টি বোতাম। আর একটু ক্লিয়ার করি যে 3 ভাগ, তাহলে 6টা বোতামকে কীভাবে রাখবো, এখানে 2টা রাখবো, এখানে 2টা রাখবো, এখানে 2টা রাখবো, কারণ 3টা ভাগ করতে হবে, 2টো 2টো করে 3 ভাগ। 3 ভাগের মধ্যে 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ নেব, তাহলে 1 ভাগে কটা বোতাম থাকলো 2টো করে বোতাম থাকলো। ওকে আর 3 ভাগের 1 ভাগ আর 2টি বোতাম থাকলো। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো আর একটু বলে দিই, 6টি বোতামের মধ্যে সমান 2 ভাগ, 6টি বোতামের মধ্যে সমান 2 ভাগ, তাহলে 6টা বোতামকে 2 ভাগ করবো, তাহলে কি 3টা 3টা করে রাখতে হবে। আবার 2 ভাগের মধ্যে কত, দেখো 2 ভাগের মধ্যে 1 ভাগ, 1 ভাগকে আমরা গোল করলাম। এবার 1 ভাগ মানে কটি বোতাম, 1 ভাগ মানে এখানে কটি বোতাম দেখতে পাচ্ছি 1 2 3টি বোতাম, আর এখানে 1 ভাগ মানে 2টি বোতাম, তাহলে 3 আর 2 যোগ করলে কটি বোতাম টোটাল পাচ্ছি, দেখো এখানে 3টা এখানে 2টা যোগ করলে পরে টোটাল 5টি বোতাম পাচ্ছি। তাহলে হাতে কলমে পাচ্ছি যে হর যদি সমান না হয় সেক্ষেত্রে লসাগু হচ্ছে 6, আর উপরেটা যোগ করে কত পাচ্ছি আমরা 5টি বোতাম। দেখো 5টি বোতাম পেলাম কি করে সেটা দেখো, 2 আর 3 এর লসাগু আমরা দেখলাম, 2 আর 3 এর লসাগু যেহেতু হয় না তাহলে 6 হবে। তো 2 এর ঘর নামতা পড়ে, দেখো 2 এর ঘরে নামতা পড়ে আমরা কত পাবো, 2 ঘরের নামতা যদি পড়ে এখানে 6 লিখতে হবে, তাহলে 3 দুগুণে 6, এখানে 3 যোগ, আবার 3 এর ঘর নামতা পড়লে 3 দুগুণে 6। ওকে তার সাথে 1 গুণ, তাহলে কত আছে দেখো 3 অক্ষ 3, আর এটা হচ্ছে 2 অক্ষ 2, এখানে 6, 3 আর 2 যোগ করলে 5/6, দেখো 5 কত 6। তাহলে এটাকে এইভাবেই লিখবো। ওকে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি, ঠিক একইভাবে আমরা হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করে নেব। তো প্রথমত আমরা কি করব, 1 নাম্বার দেখো 1/4 ও 1/3, 1/4 প্লাস 1/3। প্রথমে এটা নিয়ে যদি ভাবি তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এর যদি লসাগু করি 4 আর 3 এর লসাগু, তাহলে একটুখানি লিখে করি 4 ও 3। ওকে এর লসাগু আমি এইভাবে বের করছি। তাহলে দেখো 4 আর 3 এর কিন্তু লসাগু কখনোই যায় না, কেন দুইজনকে একটা ঘরের নামতায় আমরা কখনোই পাবো না, তাহলে আলাদা আলাদাভাবে করতে হবে। 4 অক্ষে 4, আবার 3 দিয়ে একবার করে নিতে হবে, 3 অক্ষ 3, এখানে 1 থাকলো, তাহলে এদের দুজনের মোট কি দাঁড়াচ্ছে গুণ দাঁড়াচ্ছে, তাহলে 3 4 কত 12। ওকে এই 12টি বোতাম নিতে হবে, 12টি বোতাম নিয়ে আমরা যদি কাজ করি তাহলে 12টি বোতাম কীভাবে নেব দেখো, এখানে একটা বোতাম, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে আবার ছটা সাজাতে পারি 1 2 3 4 5 6, তাহলে টোটাল কটি বোতাম 12টি বোতাম, রাইট। এখানে কটি বোতাম আছে 12টি বোতাম। এবার এর মধ্যে দেখো 1/4 মানে এভাবে সাজাতে হবে 1/4, 4 ভাগের 1 ভাগ বা অংশ, এটার একক অংশ যেহেতু ভগ্নাংশ। ওকে এটা কোথা থেকে পেলাম দেখো 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 অংশ। তো এটাকে কী করে সাজাবো আমরা দেখো 1/4 অংশকে, তাহলে 12টি বোতামকে আমরা কীভাবে করতে পারি, কটা করে রাখবো, সেখানে 4 ভাগ করতে হবে, তাহলে 3 4 12, 3 4 12, 3টা করে বোতাম রাখতে পারি, যে দেখো 3 4 12, তাহলে আমরা কটা লাইন করব 4 না
4টা লাইন করব, 3টে করে বোতাম, কেন 4 ভাগে ভাগ করতে হবে, রাইট? আচ্ছা, এখানে একটা বোতাম, এখানে একটা বোতাম, এখানে একটা বোতাম, তাহলে এরকম কটা লাইন লাগবে? 3টা। এখানে একটা বোতাম, কটা হলো? 3 3 6, না 4টা লাগবে। 4টা সারিতে সাজাবো, দেখো 3 3 6, 3 থেকে 9, এবার 3 4 কত? 12। ওকে, টোটাল 4টা সারিতে সাজালাম। 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 4 ভাগের মধ্যে আমি এই ভাগটা নিলাম। ওকে, এখানে টোটাল কত ভাগ? এখানে লিখে দিই 4 ভাগ। টোটাল 4 ভাগ, 1 2 3 4। এই 4 ভাগের মধ্যে, ওকে, এই 4 ভাগের মধ্যে আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখি যে কটা বোতাম? 3টা বোতাম। 1 2 3, 3টি কি বোতাম? 3টি বোতাম নেব। ওকে, 4 ভাগের 1 ভাগ কী করব? 4 ভাগে ভাগ করব টোটাল 12টা বোতামকে, সেখান থেকে 1 ভাগ নেব। 1 ভাগ মানে সেখানে কটা বোতাম দেখতে পাচ্ছি আমরা? 3টি বোতাম। আবার 1-এর 3, ওকে, 1-এর 3 মানে 3 ভাগে ভাগ করলে, এবার টোটাল 3 ভাগে যদি ভাগ করি তাহলে কটা করে বোতাম রাখতে হবে? এটা হচ্ছে বোতামের সংখ্যা, অর্থাৎ 4টা করে বোতাম রাখবো। 1/3 অংশ, এটাকে আমরা 4টা করে বোতাম রাখবো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। টোটাল লাইন কটা থাকবে? লাইন থাকবে 3টে। ওকে, কেন? কেন কি 3টা লাইন মানে 3টা ভাগে ভাগ করেছি, দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। আর টোটাল মোট কটা বোতাম দেখতে হবে? মোট বোতামের সংখ্যা কিন্তু 12টাই থাকতে হবে। দেখো 3 অক্ষ 3 3 6 3 3 3 4 12। এই 3টে রাশির মধ্যে আমি একটা অংশকে দাগ নেব, কেন? 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মানে কটি বোতাম? 1 2 3 4টা বোতাম। ওকে, তাহলে এখানে লিখবো 3 ভাগের 1 ভাগ মানে সেখানে দাঁড়াচ্ছে 4টি বোতাম। 1 2 3 4। ওকে, 3 ভাগের 1 ভাগ মানে এখানে দাঁড়াচ্ছে তার 4টা বোতাম, 4টি বোতাম। ওকে, এবার মোট বোতামের সংখ্যা যদি লিখি যে মোট বোতাম, টোটাল কটা পাচ্ছি? মোট বোতাম প্রথমে কটা পেয়েছি? 3টি বোতাম। ওকে, প্রথমে 3টা বোতাম পেয়েছি, তাহলে 1 2 3 প্লাস, আর এখন কটা পেলাম? এখন পেলাম 4টা। 1 2 3 4। ওকে, টোটাল কটি দাঁড়াচ্ছে? দেখো 4 আর 3 যোগ করলে পরে 7টি বোতাম পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে না, এটা উত্তর না, অ্যাকচুয়ালি এটা উত্তর না। তাহলে আমরা লিখবো যে মোট বোতাম লিখলাম যে হাতে কলমে হিসাব করে পেলাম, সুতরাং হাতে কলমে হিসাব করে পেলাম কি পাচ্ছি? দেখো যে প্রথমে আমরা কত? 1/4 আর 1/3, 1/4 যোগ 1/3, তাহলে এদের তো মোট হচ্ছে 12। ওকে, 12টি বোতাম, এটা আমরা দেখেছি। আর এখন যে যোগ করলাম বোতামের সংখ্যা, সেটা কত পেলাম? 7টি বোতাম, অর্থাৎ 12 ভাগের 7 ভাগ। ওকে, এটাই হচ্ছে এর উত্তর। আজকের লাস্ট অঙ্ক দেখো এই চ্যাপ্টারের সপ্তম পাঠ থেকে 1/5 যোগ 1/3, এটাও আমরা একইভাবে বোতামের সাহায্যেই করব। তাহলে প্রথমে আমরা কি করব যে 5 আর 3-এর, ওকে, যে 5 আর 3-এর লসাগু যদি হয়, ধরুন এখানে আমি একটু যদি করি 5,3, দেখো এদের লসাগু যেহেতু যাচ্ছে না, তাহলে আমি একবার 5 দিয়ে করব, 5 যোগে 5, 3 পড়ে থাকলো, আবার 3 দিয়ে করলে পরে 1 থাকলো, 3 অক্ষ 3, তাহলে 5 আর 3-এর কি হচ্ছে? গুণ হচ্ছে। 3 5 কত? 15, রাইট?
তাই টোটাল কটি বোতাম নিয়ে কাজ করব 15টি। তার লিখব সুতরাং যে 15টি বোতাম নিয়ে কাজ করব। 15টি বোতাম নিয়ে কাজটি করব। ওকে, তাহলে প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে 1-এর 1/5 অংশ। একক নিয়ে নিই অংশ। ওকে, 1/5 মানে কি টোটাল 5 ভাগে ভাগ করব 15টি বোতাম। তাহলে 5 ভাগে ভাগ করলে 3 5 15, 3 5 15। তাহলে একটা রাশিতে কটা করে বোতাম লাগবে? ওকে, একটা রাশিতে 3টা করে বোতাম রাখবো। 1 2 3, এরকম 5টা ভাগ করতে হবে। এটা 1 ভাগ হলো, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। এবার দেখো এখানে 15টা বোতাম আছে। এখানে 1 2 3 4 5, 5 5 10, 10 5-এ 15। 15 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 1 ভাগকে আমরা গোল করব। তাহলে কটি বোতাম থাকলো? 1 ভাগকে যখনই গোল করব তাহলে 1 2 3টা বোতাম, 1 2 3। ওকে, অর্থাৎ 3টি বোতাম, 3টি বোতাম। ওকে, ঠিক একইভাবে 1/3, 1/3 অংশ। তাহলে টোটাল 3টা সারি করতে হবে। ওকে, টোটাল মোট বোতাম থাকবে কিন্তু 15টি। তাহলে 5টি করে রাখি, কারণ 3টা সারি করলে পরে আমার বোতাম সংখ্যা কটা করে রাখতে হবে? 5টা করে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, 5 5 5 10, 3 5 15। 3 ভাগের মধ্যে 1 ভাগকে আমরা এভাবে গোল করে নেব। তাহলে কটি বোতাম? 1 2 3 4 5টি। 1 2 3 4 5। ওকে, তাহলে 5টি বোতাম। মোট বোতাম কত হবে? 5 আর 3-এর যোগফল। লিখব মোট বোতাম। ওকে, তাহলে প্রথমে কটি বোতাম? 3টা, 1 2 3। পরে মোট বলতে এখানে যোগ, পরে 5টা বোতাম, 3 4 5। ওকে, তাহলে যোগ করে কটি বোতাম পাচ্ছি? দেখো 5 আর 3-এর যোগ করলে পরে এখানে 5টা বোতাম, এখানে 3টা বোতাম, তাহলে টোটাল 8টি বোতাম পেলাম। ওকে, তাহলে এখানে লিখবো হাতে কলমে হিসাব করে পেলাম কি পেলাম? যে হাতে কলমে হিসাব করে পেলাম যে 1/5 প্লাস 1/3 টোটাল এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 3 5 15। আর মোট বোতাম কটা? মোট বোতাম হচ্ছে 8টি। ওকে, এই হচ্ছে আমার মোট বোতাম, 3 5 15, আর এখানে 8টি বোতাম। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এই ছিল আমাদের সপ্তম পাঠ ক্লাস 5 থেকে। টোটাল পাঠ হলো 1 থেকে টোটাল আমাদের লাগলো 11খানা পাঠ কমপ্লিট করতে। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট অষ্টম পাঠ নিয়ে আলোচনা করব।